নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। জন্মেজয় রাজা হয়েছে আমরা শুনেছি। এর পরের পর্ব জরৎকারুর পত্নী ত্যাগ। মাতৃ অভিশাপে চিন্তিত বাসুকী নিজের বংশ রক্ষা করবার জন্য তার বোন জরৎকারীকে জরৎকারু মুনির সাথে বিয়ে দিয়েছিল। তারপর কি হলো? শৌনকাদি মুনি বলে, শুনো সুত সুত, কহিলা সকল কথা শুনিতে অদ্ভুত। জরৎকারু মুনিরে বাসুকী ভগ্নী দিল, কহ শুনি আস্তিকের কিরূপে জন্ম হইল। সৌতি বলে, জরৎকারু বিবাহ করিয়া পূর্ববৎ বনে বনে বেড়াই ভ্রমিয়া। একদা ভগ্নীরে ডাকি বাসুকী কহিল, কহ ভগ্নী মুনি কথা, কি কথা হইল। রক্ষণ ভরণ মুনি করে কি তোমার, সত্য করি কহ তুমি অগ্রেতে আমার। জরৎকারী বলে, আমি মুনি নাহি দেখি, কোথা যাই কোথা থাকে বঞ্চি যে একাকী। এত শুনি বাসুকীর বিষণ্ণ বদন, আর দিনে মুনিরও পাইল দর্শন। বাসুকী বলেন, মুনি করো অবধান, তোমারে আপন ভগ্নী করিলাম দান। রাখিয়াছিলাম যত্নে তোমারও কারণ, বিবাহ করিয়া তারে করিবে পালন। একদিন বোনকে ডেকে বাসুকী জিজ্ঞেস করছে, হে জরৎকারী, মুনির কথা কি? তো জরৎকারী বলছে, মুনি কোথায় যায় কোথায় থাকে আমি তো কিছুই জানি না। বাসুকীর সাথে একদিন মুনির দেখা। বাসুকী জিজ্ঞেস করছে মুনিকে, হে মুনিবর, আমার বোনকে কত সাধ করে তোমার সাথে বিবাহ দিলাম। মুনি বলে, মোর চিত্তে বিবাহ না ছিল, পিতৃগণ দুঃখে বিবাহ করিতে হইল। গৃহবাস করিতে না লয় মোর মন, শরীর না সহে মোর কাহারও বচন। বলছে, দেখো আমার ঘরে থাকতে ভালো লাগে না, আমার কারোর কথা সহ্য হয় না। তোমার ভগিনী সত্য করুক গোচরে, কখনো না কোনো বাক্য বলিবে আমারে। তাহলে তোমার ভগিনী সত্যি করে বলুক, কখনো কোনো কথা আমাকে বলবে না, অর্থাৎ কোনো মতামতই সে আমার পরে চাপিয়ে দেবে না। যদি বলে ত্যাজিব আমার সত্যবাণী, বাসুকী বলিল, সত্য যাহা বলো মুনি। মম ভগ্নী করিবে অপ্রিয় যেই দিনে, নিশ্চয়ই করিও ত্যাগ তাহারে সেদিনে। বাসুকী বলল, ঠিক আছে, অপ্রিয় যদি কোনো দিন হয় তাহলে সেদিনকেই তুমি ত্যাগ করো আমার ভগ্নীকে। তবে তো বাসুকে গৃহ নির্মাণ করিয়া, বহু মুনি রত্নে তাহা দিলেন ভরিয়া। পত্নী সহ মুনি তথা করেন বসতি, কতদিনে জরৎকারী হইল ঋতুমতী। ধরিল নাগিনী গর্ভ মুনির ঔরসে, শশীকলা বাড়ে যেন দিবসে দিবসে। বহু সেবা করি কন্যা জানে মুনি মন, করজোরে সম্মুখেতে থাকে অনুক্ষণ। মুনির ঔরসা তো সন্তান গর্ভে ধরল। যখন মুনি যা বলে তখন সে কাজটাই করে, মুনির মন বুঝে, কখনো তার বিরোধিতা করে না। যখন যে আজ্ঞা করে জরৎকারু মুনি, আজ্ঞা মাত্র সেই কর্ম করয়ে নাগিনী। হেনমতে বহু সেবা করে প্রতিদিনে, দৈবে একদিনে দেখো দিবা অবসানে। মুনি নিদ্রাযুক্ত কন্যা উড়ে শির দিয়া, শয়ন করিয়া আছে অচেতন হইয়া। একদিন ওই কন্যার উরুর উপরে শির দিয়ে মুনি শয়ন করে আছেন। সন্ধ্যা হয়ে গেছে, নিদ্রা যাই মুনি, শৈল সন্ধ্যারও সময়, দেখিয়া নাগিনী মনে ভাবিলে ভয়। অস্ত গেল দিনকর সন্ধ্যা যাই বইয়া, না বলিলে ক্রোধ মোরে করিবে জাগিয়া। সন্ধ্যা হয়ে গেছে, দিবাকর অস্ত চলে গেছে, মুনিকে যদি না ডাকি মুনি তো ক্রোধ করবে। নিদ্রা ভঙ্গ হইলে পাছে ক্রোধ কর মুনি, হইল পরম চিন্তা এত সব গুণী। যাহা করে করিবে পরে মুনিরাজ, সন্ধ্যা ধর্ম না রাখিলে হইবে অকাজ। অবহেলে যেই দ্বিজ সন্ধ্যা নাহি করে, পঞ্চ মহাপাপ জন্মে তাহারও শরীরে। বলছে, আমি তো জানি সন্ধ্যা চলে যাচ্ছে, আবার মুনি উঠে ক্রোধ না করে, সন্ধ্যা ধর্ম না রাখলে আবার মহাপাপ জন্মায় শরীরে। এত ভাবি জরৎকারী বলিল ডাকিয়া, উঠো সন্ধ্যা করো প্রভু, সন্ধ্যা যাই বইয়া। তো জরৎকারী ডেকেছে জরৎকারুকে, বলছে, হে প্রভু ওঠো সন্ধ্যা করো। নিদ্রাভঙ্গ হইয়া মুনি উঠে মহাকোপে, লোহিত বরণ মুখ অধরষ্ট কাপে।
অমান্য করিলি মোরে করি অহংকার, এই দোষে তোর মুখ না দেখিব আর। জরৎকারী বলে প্রভু মোর নাহি দোষ, অকারণে মোর প্রতি কেন কর রোষ। সন্ধ্যা বহি যাই প্রভু সূর্য গেল অস্ত, সন্ধ্যাহীনে যত পাপ জানো সমস্ত। হে প্রভু, সন্ধ্যা বয়ে যায়, দিবাকর অস্ত গেল, সন্ধ্যা না হলে যে পাপ হবে তাই তো তোমাকে ডেকেছি। যে কারণে নিদ্রা ভঙ্গ করিনু তোমার, তবে ত্যাগ করো দোষ বুঝিয়া আমার। বলছে বুঝে আমাকে ত্যাগ করো, আমি কেন তোমাকে ডেকেছি। মুনি বলে নাগিনী বলিস না বুঝিয়া, আমি সন্ধ্যা না করিলে যাবে কি বহিয়া। বলছে সন্ধ্যার কি এত বড় ক্ষমতা যে আমি সন্ধ্যা করিনি তাও সন্ধ্যা চলে যাবে। অরে অরে সন্ধ্যা তোর কেমন অবিচার, মোরে না বলিয়া যাহ বড় অহংকার। সন্ধ্যা বলে মুনিরাজ না করিহ ক্রোধ, এই যে আছি যে আমি তব উপরোধ। বলছে হে প্রভু, সন্ধ্যা এসেছে, এসে বলছে হে প্রভু এই তো আমি রয়েছি, আমি ক্রোধ করো না আমার পরে। মুনি বলে নাগিনী শুনিলি নিজ কানে, অবজ্ঞা করিলি মোরে কি সামান্য জ্ঞানে। বুঝলি নাগিনী, তুই কি সামান্য জ্ঞানে আমাকে অবজ্ঞা করেছিস। নিশ্চয় ত্যাজিয়া তোরে যাই আমি বোন, পুনরপি না দেখিব তোর বদন। মুনির নির্ভাত বাক্য শুনিয়া সুন্দরী, কান্দিতে কান্দিতে কহে চরণেতে ধরি। না জানিয়া করিলাম প্রভু অপরাধ, এবার ক্ষমহ মোরে করহ প্রসাদ। ভাই সব শুনি মোর হইবে নিরাশ, তোমারে দিলে কো ভাই করি বড় আশ। মাতৃশাপে ভাতৃমনে বড় ছিল ভয়, তোমাকে আমাকে দিয়া খণ্ডিল সংশয়। তোমার ঔরসে যেই হইবে নন্দন, তাহা হইতে রক্ষা পাবে মোর ভাতৃগণ। বংশ না হইতে তুমি যাহ যে ছাড়িয়া, ভাতৃগণে প্রভু দিব কি বলিয়া। নিশ্চয় ছাড়িয়া যদি যাবে তুমি মোরে, শরীর ত্যাজিব আমি তোমার গোচরে। হে প্রভু, ভাতৃগণ বড় আশা নিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছিল আমাকে, যে তোমার আমার যে সন্তান হবে সে সন্তান আমাদের এই কুল রক্ষা করবে। সেই সন্তান জন্মগ্রহণ না করতেই তুমি চলে যাচ্ছ, আমি তোমার সামনে এ জীবন ত্যাগ করব। মনসা দেবী একথা তার স্বামী জরৎকারুকে বলেছে। এত শুনে সদয় হইল মুনিবর, আশ্বাসিয়া কন্যার এক উদরে দিল কর। অস্তি অস্তি বলিয়া বুলাই গর্ভে হাত, এই গর্ভে হবে পুত্র নাগকুলনাথ। এই গর্বে আছে যে পুরুষ রতন, তোমারে আমার কুল করিবে রক্ষণ। মুনির মন সদয় হলো, জরৎকারীর উদরে হাত দিল, অস্তি অস্তি বলে উঠল, আর জরৎকারীকে বলল যে তোমার গর্ভে যে পুত্র হবে সে হবে নাগ কুলনাথ, সে হচ্ছে পুরুষ রতন, সে তোমার আমার দুটো কুলই রক্ষা করবে। চিন্তা ছাড়ি যাহ প্রিয়ে নিজ ভাতৃগৃহে, ভাতৃগণে প্রভু দিবে যেন দুঃখী নয়। বলছে যাও, এবার ভাইয়ের কাছে যাও, ভাইয়ের কাছে গিয়ে বলবে যেন কখনো দুঃখী না হও। বলিলাম বাক্য মোর কভু মিথ্যা নয়, ত্যাজিলাম তোমারে যে জানিহ নিশ্চয়। এত বলি আশ্বাসিয়া নিজ বনিতায়, গৃহত্যাজি পুনমুনি যান তপস্যায়। আবার তপস্যায় চলে গেল মুনি। অব্যর্থ ব্রাহ্মণ বাক্য অন্তরেতে গণি, মুনিবরে কিছু আর না কহে নাগিনী। মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ, কহে কাশীরাম দাস গদাধর অগ্রজ। তো এ কথা যখন মুনি বলল তখন মনসা দেবী আর কোনো কথা বললেন না। মুনি যা বলে দিয়েছে সেই কথা শিরোধার্য করে ভাতৃগৃহে চলে গেলেন। মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান। নমস্কার। পরবর্তী পর্ব আস্তিকের জন্ম।